সালিশি সভা চলাকালীন ব্লেড দিয়ে নিজের যৌনাঙ্গ কাটল যুবক। ঘটনাটি মালদার মানিকচকের নূরপুরের। যুবকের নাম খোরশেদ মমিন। গত 1 বছর আগে খোরশেদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর ঝামেলা চরমে ওঠে। গত 1 বছরে বেশ কয়েকবার সালিশি সভা হয়। অভিযোগ, বেশ কয়েকদিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে খোরশেদ নিজের স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা করে। তারপর তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। আজ বাপের বাড়ির লোকজন সহ তার স্ত্রী বাড়ি ফিরে আসে, কিন্তু খোরশেদ তার স্ত্রীকে বাড়িতে উঠতে দিতে নারাজ। শেষমেশ গ্রামের লোকজনকে নিয়ে সালিশি সভা বসে। সালিশি সভায় খোরশেদ সাফ জানায় যে সে তার স্ত্রীকে রাখবেন না, কিন্তু গ্রামের লোকজন স্ত্রীকে বাড়ি রাখার জন্য চাপ দেওয়ায় সালিশি সভার মধ্যে সকলের সামনে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে। সালিশি সভায় উপস্থিত গ্রামের লোকজন তাকে আটকায়। সে তার পুরুষাঙ্গের বেশিরভাগ অংশই কেটে ফেলে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা খোরশেদকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। ঘটনা কি, বিচার বসছিল, বিচারে আমার বউ যা উল্টোপাল্টা কথা বলেছে, ওইগুলো কথা শুনে আমাকে বরদাস্ত হয়নি। কি জন্য বিচার বসেছিল? এই বউ নিয়ে। বউয়ের সাথে কি নিয়ে গন্ডগোল? বউয়ের সঙ্গে গন্ডগোল হচ্ছে কি, আমাকে অন্য মেয়ের সঙ্গে উল্টোপাল্টা নিয়ে কথা বলছে, সন্দেহ করছে। হ্যাঁ, ডেলি সন্দেহ করছে। আর কত কি সামাল দিব, এই নিয়ে এই গন্ডগোলে আজকে বিচার বসলো। কে ছিল বিচারে? হ্যাঁ, বিচারে কে ছিল? বিচার ছিল আমাদের গ্রামের সবাই ছিল। কার আচ্ছা। নাম বলবো? মেম্বার ছিল? হ্যাঁ, মেম্বার ছিল। আমার গ্রামে যা লোক ছিল, মেম্বার প্রধান যাই আছে আমার গ্রামে ভালো লোক সবাই ছিল, সব ভালো লোক। তারপর বিচারে কি সিদ্ধান্ত হলো? বিচারের সিদ্ধান্ত কিছু হয়নি, যা হয়েছে এই সময় বলা, আমার বউয়ের যা কথাবার্তা শুনে আমি এই কাজটা করেছি। কি করলেন আপনি? তারপর নিজের হাত দিয়ে ব্লেড দিয়ে নিজের হাত দিয়ে আমি নাজা কেটে দিয়েছি। কেটে দিয়েছেন? কোথায়, ওখানে বসে না বাড়িতে এসে? না, ওখানে বসে। বিচারের ওখানেই? হ্যাঁ, যা আমার বউ যা বললো তো আমাকে বরদাস্ত হলো না। যা আমার মান সম্মান ছিল গ্রামে সমাজে, আমার আর সম্মানটা নেই। কি কাজ করতেন আপনি? কি কাজ করেন? আমি ছোটো মাটো আমের কাজ, না তো এমনি খেটে খুটে খাচ্ছি। এখন কি চাইছেন এখন এই অবস্থায়? কি চাইবো? চাইবার কি আছে? কিছু চাইবার না। বউয়ের সাথে থাকতে চাইছেন না, ওই জন্য এরকম কিছু? না, বউয়ের সঙ্গে থাকা না থাকা সেটা তো আলাদা কথা। আমি আর এই জীবনটা নিয়ে আর করবো কি? বউকে আমি এই অবস্থায় আমি বেঁচে যাই, বউকে আমি ছাড়বো না। কি নাম আপনার স্ত্রী? আসমিরি বিবি। আপনার নাম? খোরশেদ মমিন। ঘটনা? জ্বালাদিন যন্ত্রণা দিচ্ছিল আমাকে। কে মারছিল? ওই মারছিল। কে? আপনার স্বামী? কি জন্য মারধর করছিল? ওই বিয়ে করবে অন্য, আবার সোনা টোনা কেড়ে নিয়ে নিল, আবার আমাকে মেরে ফেলার জন্য অন্য জায়গায় নিয়ে গেল। ওখান থেকে যান বাঁচিয়ে মায়ের বাড়ি গেলাম। ওখান থেকে আমি প্রধানকে ডেকে নিয়ে আসলাম। আমাকে ভাত খাওয়াতে চাইছে না, মারধর করছে, আর জ্বালা যন্ত্রণা খুব দিচ্ছে, গলা চেপে মারছে, ফাঁস লাগাতে যাচ্ছে, বিষ খাবতে বলছে। বিষ খাবি? কে বলছে এগুলা? আমার স্বামী। তারপর কি করলেন আপনি? আমি কিছু করলাম না, আমার মায়ের বাড়ি গেলাম, ওই সব কিছু শোনালাম, শুনিয়ে তারপরে প্রধানটা ডেকে নিয়ে গেছে। আজকে কি হচ্ছিল? আজকে ওটারই লে আসলাম তো। কি হয়েছিল বলেন তো? আজকে ওখান থেকে সবাইকে নিয়ে আসলাম, কি মারধর করবে না, আর কিছু করবে না, মানে আমার শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে কি আর কোনো মারধর করবে না, আর কোনো কিছু করবে না, সবাই এসে মানে সামলে যায়, কিছু আর করি। বিচার বসেছিল? হ্যাঁ, বিচার বসেনি তো কি হচ্ছিল তাহলে ওখানে? ওখান থেকে নিয়ে আসলাম, কি মানে বুঝে টুঝে মীমাংসা করার জন্য? হ্যাঁ, ওটাই। কারা ছিল ওই মীমাংসার ওখানে? অনেক জন ছিল, গ্রামের লোকজন আর আপনার পরিবারের লোকজন? তারপর ওখানে কি ঘটনা ঘটলো আপনার স্বামীর সাথে? ওখানে আবার বাথরুম গেল, বাথরুম থেকে ওগুলো ব্লেড নিয়ে নিজের করে নিয়ে। আপনার স্বামী বলছে আপনি নাকি গালিগালাজ করছিলেন? না, কিছু করিনি। এখন কোথায় এসছেন আপনি? থানায় এসেছি। কি জন্য এসছেন? কেস করতে। আপনার স্বামীর নামে? হ্যাঁ। কি অভিযোগ করছেন আপনার স্বামীর নামে? কি অভিযোগ করবো? ভাত খাবার জন্য। মামির সঙ্গে কেসে আছে। অন্য কারোর সাথে সম্পর্ক আছে আপনার স্বামীর? মামির সঙ্গে। আপনার নাম? আসমিরি খাতুন। মানে চাঁদপুরের মেয়ে, আমাদের গ্রামে সামলার পাড়ার ছেলে। খুবই বিবাদ চলছিল আগে থেকে। আর আগে থানা থেকেও বিচারটা করে নিয়ে গিয়েছিলাম, তাও শুধরালো না।
এবার মেয়েটাকে আগামীকাল মেরেছিল, মেয়েটা ভয়ে বাড়ি চলে গিয়েছিল। এবার ওখান থেকে ওখান থেকে চাঁদপুর থেকে প্রধান 2-4টা লোক বা মেম্বার প্রধানকে নিয়ে আসলো। আর আমাদের নূরপুর অঞ্চলের শেখ সুকিত ও প্রধানও থাকলো। আমরা জিজ্ঞাসাটা করি ব্যাপারটা কি, এই কথা বলতে কি ভাই কি হয়েছে মেয়েটার সঙ্গে তুমি, আমাকে মেয়েটা পছন্দ নাই, আমি মেয়েটাকে রাখবো না। তা আমরা এই কথাটাই বললাম, যখন রাখবো না তুমি তো মেয়েটাকে যা নিয়েছো তুমি মুসলিম হিসাবে শরীয়ত হিসাবে তুমি দিয়ে ছেড়ে দাও। তো ও বললো কি ঠিক আছে আমি টাকাও দিব না, ছাড়বো না, দেখি কি হচ্ছে। এই কথা বলেই আমরা দাঁড়িয়ে আছি। পার্শ্বে একটা বাড়ি ছিল, বললো কি আমি পেশাব করে আসছি। পেশাব করতে গিয়ে লিঙ্গটা কাটা, যখন এসে দাঁড়িয়ে আছে তো লুঙ্গি থেকে দেখছি রক্ত পড়ছে, কী ব্যাপার এরকম। তারপরে আমরা দেখলাম, ওকে হসপিটাল পাঠালাম, মেয়েটাকে নিয়ে থানা আসলাম, থানায় কি কমপ্লেন করতে এসেছি। কার নামে? ছেলেটা আর ছেলেটার মামার বিরুদ্ধে। কি অভিযোগ, ওদের বিরুদ্ধে কি অভিযোগ? খুবই জ্বালা যন্ত্রণার, মামা আর মামি আর ওই ছেলেটার গ্রুপিংয়েই এগুলো হয়। আর আপনার গ্রামবাসী হিসেবে দেখেছেন এই ঘটনা? হ্যাঁ এগুলো দেখেছি আমরা, ওই গ্রামেরই লোক আমি। কি চাইছেন এখন? আমরা চাইছি কি সুবিচার হোক, মেয়েটা সুবিচার পাও, যেন করে খাক। মেয়েটা তো খুব কাঁদাকাঁদি কি আমাকে ছেড়ে দিলে। আর মেয়েটার বাবাও নাই, কেরলা ফেরলা খাটে, লকডাউনের আগে থেকে কেরলাই পড়ে আছেন, আসতে পারে না। মেয়েটা খুবই গরিব, সেই হিসাবে প্রধান সাহেবেরাও এসেছিলেন আর আমাদের নূরপুর অঞ্চলের প্রধান আমরাও ছিলাম, শুনলাম এগুলো দেখলাম, কোনো বিচার না, এরকম জিজ্ঞাসাই হচ্ছিল। আপনার নাম?